Assalamu alaikum wa rahmatullah. Again, welcome back to Fan of English. Today's lesson is Homonyms. আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হোমোনিমস এবং হোমোফোনস এই দুটি বিষয় নিয়ে কনফিউশন কারো হয় না এরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যায়। আজকে যাদের মধ্যে একটু হলেও কনফিউশন রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই হোমোনিমস এবং হোমোফোনসের কনফিউশনটা ইনশাআল্লাহ দূর করে দেব। সো লেটস স্টার্ট। হোমোনিমস, প্রথমত এই শব্দটাকে আমরা ভাঙাবো। হোমো শব্দের অর্থ হচ্ছে সেম অর সিমিলার, নিমস হচ্ছে নেমস বা নাম বোঝায়। সো হোমোনিমস refers to the words have same spelling, same sound and pronunciation but have different meaning. কিভাবে? এবার দেখুন যে হোমোনিম শব্দগুলো হচ্ছে এরকম শব্দ যেগুলো সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ একই ধরনের এবং বানানো ঠিক একই, কিন্তু তাদের অর্থগুলো ভিন্ন। কিভাবে? এবার দেখব। এক্সাম্পল, ব্যাট, এই পাশেও ব্যাট। ব্যাট শব্দের অর্থ হচ্ছে আমরা ক্রিকেট যে বলের সাথে যে ব্যাটটা খেলি এটা। ক্রিকেট বলের সাথে যে ব্যাট বল খেলি সেটা হচ্ছে ব্যাট, এবং এই ব্যাট শব্দের অর্থ হচ্ছে বাদুর। চেয়ার, এই পাশেও চেয়ার। চেয়ার শব্দের অর্থ হচ্ছে বাংলা যেটি কেদারা বলি বা স্বাভাবিক ইংলিশ অর্থ হচ্ছে চেয়ার, যেটাতে বসে থাকি আমরা। আর এই চেয়ার চেয়ারম্যানের শর্ট ফর্ম, যেটা সভাপতির পদকে বোঝানো হয়। নেইল, এই পাশেও নেইল। নেইল শব্দের অর্থ হচ্ছে নখ বা নখর, আর নেইল হচ্ছে পেরেক বিশেষ, যেটা চেয়ার বা টেবিল বানানোর ক্ষেত্রে এতে হাতুড়ি দিয়ে বসানো হয় এবং সেটাকে শক্ত হয়ে যায়। ফাস্ট, এ পাশেও ফাস্ট। ফাস্ট শব্দের অর্থ হচ্ছে দ্রুত, যেটা অ্যাডভার্বের কাজ করে। আর ফাস্ট হচ্ছে রোজা রাখা বা অনাহারে থাকাটা, এটা হচ্ছে নাউনের কাজ করে। এবার হচ্ছে ব্যাংক, এই পাশেও ব্যাংক। ব্যাংক শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা টাকা রাখি যে ব্যাংকে, বাংলাও ব্যাংক বলা হয়। আর এই ব্যাংক হচ্ছে নদীর বা সাগরের কিনারাকে বোঝায় বা তীরকে বোঝায়। এবার হচ্ছে রিং। রিং হচ্ছে আমরা কাউকে কল দেওয়ার ক্ষেত্রে বলি যে রিং দে বা রিং দেওয়া। আর এই একই ধরনের এই রিং শব্দের অর্থ হতে পারে যে আমরা আংটি তৈরি করি বা রিং তৈরি করি, সেটা স্বর্ণের বা রূপার বা অন্য কোনো মেটালে হতে পারে। এবার হচ্ছে বার। বার শব্দের অর্থ হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা। আর এই বার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু চকলেটের বার হতে পারে, অন্য কিছু বার হতে পারে, অথবা কোনো উকিলদের একটা সংগঠন হতে পারে বা উকিলদের পুরো উকিল সম্প্রদায়কে বোঝাতে পারে, অথবা বার মদের দোকানকেও বোঝানো হয়। আচ্ছা, এবারে হচ্ছে লেফট, এ পাশেও লেফট। লেফট শব্দের অর্থ হচ্ছে বাম দিক বোঝায়। আবার এই লেফট শব্দের অর্থ হতে পারে ত্যাগ করা বা কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। আচ্ছা, এবার হচ্ছে লেটার, পরে হচ্ছে লেটার। লেটার শব্দের অর্থ হচ্ছে চিঠি, যেটা আমরা অন্যকে লিখি বা অন্যরা আমাদেরকে লেখে। এবং এই লেটার শব্দের অর্থ হতে পারে বর্ণ, যেটা এ বি সি ডি কে বোঝানো হয়। এবার হচ্ছে ডেজার্ট, এ পাশেও ডেজার্ট। ডেজার্ট শব্দের অর্থ হতে পারে মরুভূমি। আবার একই ধরনের এই ডেজার্ট শব্দের অর্থ হতে পারে নিঃসঙ্গ বা কাউকে একা ফেলে চলে যাওয়া। এবার হচ্ছে ওয়াচ, এই পাশে ওয়াচ। ওয়াচ শব্দের অর্থ হচ্ছে দেখা, যেটা ভার্বের কাজ করে। আর এখানে ওয়াচ শব্দের অর্থ হতে পারে ঘড়ি, যেটা নাউনের কাজ করে। এবার হচ্ছে সাইন, এই পাশেও সাইন। সাইন মানে স্বাক্ষর দেওয়া হতে পারে, আর সাইন মানে হচ্ছে কোনো লক্ষণ বা ইঙ্গিত বোঝাতে পারে। এবার হচ্ছে লিভ, বাস করা। লাইভ, সরাসরি সম্প্রচার। লিভ শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা বা বাস করা বোঝায়। আর লাইভ হচ্ছে সরাসরি সম্প্রচার করা, যেটা আমরা টিভির এক কোনায় দেখে থাকি। এবার হচ্ছে নোভেল, এই পাশে নোভেল। নোভেল শব্দের অর্থ হচ্ছে
উপন্যাস। আর এই নোভেল শব্দের অর্থ হচ্ছে মহত্ব বা মহানুভব বোঝায়। এবারে ফ্লাই, এপাশে ফ্লাই, ফ্লাই শব্দের অর্থ হচ্ছে মাছি। আর এই ফ্লাই শব্দের অর্থ হতে পারে উড়ে যাওয়া বা উড়াল দেওয়া। ঠিক একইভাবে টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের পানি, আর টিয়ার শব্দের অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা। ক্যান, এই পাশেও ক্যান, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, যেটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আর এই ক্যান শব্দের অর্থ হতে পারে কোনো মূরক বিশেষ, সেটা হচ্ছে কোনো পানীয় জিনিসের ক্যান। এবার হচ্ছে কাইন্ড, এ পাশেও কাইন্ড, কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু। আর এই কাইন্ড হতে পারে প্রকারভেদ হিসেবে। স্প্রিং, এই পাশেও স্প্রিং, স্প্রিং শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। আবার একই স্প্রিং শব্দের অর্থ হতে পারে ঋতু বোঝাতে, যে বসন্তকাল। ফেয়ার, এ পাশেও ফেয়ার, ফেয়ার শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আর এটা আমরা দেখে থাকি ফেয়ার এন্ড লাভলি এরকম। আর ফেয়ার শব্দের অর্থ হতে পারে মেলা, যেমন বুক ফেয়ার বলতে পারি, ভিলেজ ফেয়ার বলতে পারি ইত্যাদি। এবারে হচ্ছে অ্যাড্রেস, এ পাশেও অ্যাড্রেস, অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে কাউকে সম্বোধন করা বা ডাকা। আবার এই অ্যাড্রেস শব্দের অর্থ হয় ঠিকানা। এবার হচ্ছে ক্যাপিটাল, এই পাশে ক্যাপিটাল, ক্যাপিটাল শব্দের অর্থ হচ্ছে রাজধানী। আবার এই ক্যাপিটাল শব্দের অর্থ হতে পারে মূলধন। বন্ধুরা, যদি আজকের এই ক্লাসটি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং যদি কৃতজ্ঞতা স্বরূপ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।